একটি মৃত্যুকে ঘিরে ঠিক এ সময়ে এক কথায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজঘাট গ্রামে। আমি বর্তমানে অবস্থান করছি রাজঘাট গ্রামে। গত শুক্রবার এখানে সেই মৃত্যুকে কেন্দ্র করে মসজিদে মারামারির মতো ঘটনা সংঘটিত হয়ে যায়। ইতিমধ্যে 11 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সেই বিষয়টি পৌঁছেছে দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটির কাছেও। আজ মসজিদ সমন্বয় কমিটির একটি তদন্তকারী দল সেই সরজমিন তদন্ত করে এখানে আমরা যে বিষয়গুলো পেয়েছি বা অনেকজনের বক্তব্য আমরা সংগ্রহ করেছি, সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো। তার আগে বলতে চাইছি, গত 3 জানুয়ারি তারিখে এই গ্রামেরই একজন যুবকের আকস্মিক মৃত্যু হয়। বছর 25 থেকে 27-এর ভিতরে সেই যুবকের বয়স। তো সেই যুবকের মৃত্যু পরবর্তী সময়ে সেই যেটা ঘটনা বা সেদিন কি ঘটেছিল, যেটা পিকনিক বা এখানে উঠে এসেছে যে সেই যুবকটি বিল্ডিংয়ের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটেছিল। তো এখানকার যে সমস্ত স্থানীয় যুবক বা গতদিন যারা পিকনিকে ছিলেন তাদের বক্তব্য থেকে আমরা ইতিমধ্যে স্পষ্ট, সেদিন পিকনিক চলাকালীন অবস্থাতে সেখানে বিল্ডিং থেকে কেউ পড়ে যায়নি। তো ঘটনার পরবর্তী সময়ে পিকনিকে সেই যুবক ছিল, তার পরবর্তী সময়ে গড়ে যাওয়ার পর তার যেটা মৃত্যু, আকস্মিক মৃত্যু, এখান থেকে তাকে শারীরিক অসুস্থতা দেখা দিলে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে তার। শিলচর মেডিকেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো সেই ঘটনার পরবর্তী সময়ে যেটা তদন্ত বা সরজমিন যেটা রিপোর্ট আমরা পেয়েছি সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আর এখানকার যে সমস্ত যুবক যারা গতদিন সেই পিকনিকের আয়োজনে ছিলেন তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। ঘটনা ব্যাডমিন্টন খেলা হয়েছিল, অনতান টেকা তোরা বাঁচি গেছিল, টেকাই গুণ দিয়ে কিতা করা হয়তো সবরে দিকে ইয়া মানে খানি গুলা কানি ইয়া খানি ইয়া তো আমরা গেছি গিয়া অন্য কিছু আর হয়েছে না। তারা মলার তো উদয়ন কিতা নাম আটাবুর ভাইও আসলা, তাইনো খাইছুন। আমারও হরু ভাই ডুব্বু আসুন, খাওয়ার ডুব্বু হরু ভাই আসুন, সব হরু ভাই বড় ভাই সব আসলা। আচ্ছা, যে ছেলেটা মারা গেছে হে কিলা মারা গেছে? খানিউনি খাইয়া তো সব ইনটাইন গেছি গিয়ে যাওয়ার বাদে তো তারা গড় তাকিন বাদে রাইতকু আমারে ফোন মারছুন। ফোন মারিয়া কইছেন বলে তার বাইর কিতা হয়ে গেছে, গাড়ি এখান লইয়া আইতাম, আমার গাড়ি আছে, গাড়ি ওখান লইয়া আমি আইছি। আবার বাদে তারা ও ঘর থাকে তারা এলাম ইয়ার করে গাড়ি তুটাইছেন, উঠানির বাদে দলাইত গেছে, দলাইত গিয়ালে দলাইত তাকিন রেফার দিলেছে মেডিকেল যাইতে মরে গেছে। মেডিকেল গিয়ালে চেক করিয়া বুকুত কিতা কিতি লাগাইয়া কইছে না দম নাই, লইয়া যাও গিয়া। হ্যাঁ, নেশা করতো নি? আমি কোনোদিন দেখছি না। হ্যাঁ, কেতা হয়েছিল ঘটনা কোথায়? আমরা তো অনেক খেলাধুলা খেলাইছি, খেলাইয়া আমরা খেলা শেষ যেদিন আমরা মনে করো ফাইনাল শিডিউল দেওয়া হয়েছে, ভিডিও আছে এগুলো দেখাইতে আমরা শিডিউল দেওয়া হয়েছে। বাদে শিডিউল দিয়া আমরা অন্তকে মানে আমরা তোরা খেলাত প্রাইজ মানে কিছু পয়সা উফরিছে, প্রাইজ রাই দিয়া আমরা দেওয়ার বাদে অনেক সারা এস্টিমেট করা ছাগলেগুলো লই আনি অনেক খানে খাইলে হইয়া অরুহুল তারা অরুহুল তারা বাড়াইতে আইসি আইয়া ছেলে ওর উপরে মনে করে আমরা যতজন আছি আমরা গরু ভাই ও পিকবো আমার গরু ভাই সব গরু ভাই বড় ভাই সারা আমরা অনেক আইসি সাসাই নো আসল মনে করো মামাই নিলা সব আসল আইয়া আমরা অনেক খানে জানে খাইছি বা খানে জানি বানাইয়া খাইয়া মোটামুটি রাত 12টা বাজি গেছে। প্লেট উলেট যাবো সব অন্য আছে জায়গা আরো বেশি বা মানুষ আসলাম, এখন মানুষ কম হবো বরঞ্চ খানে জানি খাইছি। খাইয়া মনে করো 12টার সময় আমরা অন্তন গেছি মিটন যে বেটা মরছইন তাই নো আসলা। আমরা লো যাইতে সময় আমরা খানে জানি খাইতাম যারা কিনে আমরা বসে বাজে আর কি হইয়া খানে জানি খাইয়া আমরা সারা গেছি গিয়া মানে বাদে রাইত মনে করো তান মানে কিলা খিতে হয়েছে রাইতো খান জানি না রবুল ভাই বাদর দিন বিয়ানে ওলা সকাল 6টা উঠে সময় আমার কাছে ফোন আইসে বলে ওলা মিটন মরে গেছে। আমি বিশ্বাস করছি না মাথি গান না করিয়া বাদে সাজান ভাই তানে আমি ফোন মারছি, মারিয়া বলছি ভাই কিলা কিতা বলে ওলা ওলা রুহুলের রাইতে আমার একটা সময় ফোন মারছে, মারিয়া ভাই তার বাইরে হার্ট অ্যাটাক হয়ে গেছে। বাদে রাইত আমরা লইয়া মেডিকেল গেছি, মেডিকেল যাওয়ার বাদে মেডিকেল কইছেন বলে না মরে গেছে। ও লইয়া আমরা দলাইত গেছি, দলাইত 3 বাদে মেডিকেল লইয়া গেছি। যাওয়ার বাদে আমরা বাদে দিন সকালে সবাই আইসি আইয়া দেখি কি বাদে তানে দামন করা হয়েছিল তখন।